তাহলে জিব্রাইল তুমি কি আর এরপরে আসবা দুনিয়াতে জমিনে? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রধান দায়িত্বশীল হিসাবে নিয়োজিত করেছে, সেটা হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা, আসমানি গ্রন্থ লাউহে মাহফুজ থেকে এনে এনে নবীদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। ওগো নবী, আপনি সর্বশেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনার পরে আর কোনো নবীও আসবে না, সেটাও সত্য। কিন্তু আপনি প্রশ্ন করেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি কি আবার জমিনে আসব কিনা? হে নবী, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে আমি 10 বার জমিনে আসব। কয়বার? সবাই একটু আওয়াজ তুলে বলেন, কয়বার আসবেন? 10 বার আসবেন, 10 বার। ও নবীজি, এতকাল আমি দুনিয়ার মানুষের জন্য সংবাদ নিয়ে আসছি, দুঃখের সংবাদ নয়, সুখের সংবাদ। আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমি জমিনে অবতরণ করেছি, নাজিল হয়েছি। কিন্তু নবীজি, আপনার পরে যে 10 বার আসব, আমি জমিনবাসীকে কিছু দিতে আসব না, আমি জিব্রাইল নিতে আসব। আমি জিব্রাইল কি করব? জমিনবাসীকে আর কিছু দিতে আসব না, কোন সংবাদ দুঃখের কিংবা সুখের। আমি আল্লাহর পক্ষ থেকে যে 10 বার আসব আপনার পরে, সেটা হলো 10টা জিনিস আমি নেয়ার জন্য আসব। আল্লাহ রাসূল বললেন, ও জিব্রাইল, সেই কি 10টা জিনিস তুমি উঠায় নেবা? আমার কাছে একটু বলো। জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠাবেন 10 বার। আমি আসব, প্রথমবারে এসে আমি আল্লাহ পক্ষ থেকে আপনার উম্মতের কাছে নাজিল হয়ে তাদের ভিতর থেকে মায়া মহব্বত উঠিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, হায় রে, আমার উম্মতের ভিতরে যদি মায়া মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে তো আমার উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ মানুষের প্রতি মানুষের ভালোবাসা দয়া যদি না থাকে, তাহলে জমিনটা কি আর শান্তি থাকে, সুখ থাকে বলেন? ঘরে বাইরে সব জায়গায় অশান্তি বিরাজ করে, ঠিক কিনা বলেন? কারণ ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কারণ মহব্বত নাই, ভালোবাসা নাই। মা সন্তানের সাথে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, বাবা সন্তানের সাথে ঝগড়া হবে, এবং স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে। এজন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে, আমি আল্লাহর হুকুমে এসে আপনার উম্মতের ভিতর থেকে মায়া মহব্বত উঠিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, কেন তুমি আমার উম্মত থেকে মায়া মহব্বত উঠিয়ে নিয়ে যাবা? জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, শোনেন, আপনার উম্মতেরা যখন মানুষদেরকে ঘুষ খাওয়া শিক্ষা দিবে, তখন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দেবে, জিব্রাইল যা যা চলে যা তুই জমিনে। কারণ আমার বান্দাগুলা আর আমার হুকুম মানতেছে না। আমি হুকুম করেছি, ঘুষ দিতে নিষেধ করেছি, ঘুষ খেতেও নিষেধ করেছি, কিন্তু তারা সেটা চালু করে দিয়েছে। তুই তাড়াতাড়ি জমিনে চলে যা, গিয়া আমার বান্দার থেকে মায়া মহব্বত ছিনিয়ে নিয়ে আয়। কথা বুঝছেন কিনা? মায়া মহব্বত ভালোবাসা এখন আছে কিনা বলেন? আওয়াজ তুলে বলেন, আছে কিনা? ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব কোন জায়গায় নাই? স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব। জরিপ করেন যে আরো 30 বছর আগে যতটা সংসার বিনষ্ট হয়েছে, বানচাল হয়েছে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়ে যতটা তালাক হয়েছে, আর এখন কতটা তালাক হয় জরিপ করে দেখেন। তাহলে আল্লাহর নবীর বাণী কি সত্য কিনা বলেন? আল্লাহর নবীর হাদিস, জিব্রাইল এসে মায়া মহব্বত নিয়ে যাবে। আর যে কথাটি বললেন যে তারা মানুষদেরকে ঘুষ খাওয়া শিক্ষা দিবে, এখন আমরাই মানুষেরা মানুষকে ঘুষ খাওয়া শিক্ষা দিই, ঠিক কিনা বলেন? অল্পতে কাজ হাসিল করার জন্য।
নিজে অবৈধভাবে ফায়দা লোটার জন্য, নিজের কাজ সমাধা করার জন্য, তারপরে দায়িত্বশীল লোকদেরকে ঘুষ দিয়া দিয়া তারপর নিজের কাজ হাসিল করি। ঠিক কিনা বলেন? কথা কয় না? ঠিক কিনা? ঘুষ কি আমরা খাওয়াই না তারা জোর করে খায়? কথা বলেন। আমরাই সাইদা সাইদা তারপর ঘুষ দিয়ে আসি। এই ঘুষের পরিচালনা আমরাই তৈরি করেছি। ঠিক কিনা বলেন? অন্যায় করেছে, অপরাধ করেছে, পুলিশ এসে আসামি ধরে, আসামি নিয়ে যায়, চালান দিয়ে দিবে। এই আসামির পক্ষ থেকে আসামির গার্ডিয়ানরাই ঘুষ দিয়া পুলিশকে তারপরে আসামি ছাড়াই রাখে। ঠিক কিনা বলেন? না ভুল বললাম? ঘুষ কি তারা বলছেনি পুলিশ যে এই চোর ধরা পড়ছে অথবা আসামি ধরা পড়ছে, আসো আমরা ছাপা বাজার অবস্থান করতেছি, 50,000 টাকা নিয়ে আসো, তোমাদের আসামি ফেরত দিয়ে যাব, এভাবে ঘোষণা দেয়? আপনি আমি আমরাই ঘুষ নিয়ে তারপর তাদের কাছে গিয়া অনুনয় বিনয় করে তাদের হাতে দিয়ে আসি। আর পুলিশেও চিন্তা করে আসামি ছেড়ে দিয়ে গেলে আমি 10,000 20,000 টাকা পেয়ে যাচ্ছি, অসুবিধা কিসের, ইনকাম তো ভালোই। কথা কয় না? আস্তে কি আসামি ছেড়ে দিয়ে চলে যায়। এজন্য সাবধান, যদি কোনো অপরাধী অপরাধ করে অবশ্যই তার সাজা হবে আইনগতভাবে। এজন্য আত্মীয় স্বজনের পক্ষ থেকে ছাপাই গাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এটা নবীর তরিকা না, এটা ইসলামের কি নিয়ম নীতি না। যেই হোক, আমার বাবাও যদি হয় অন্যায় অপরাধ করে অবশ্যই তার সাজা ভোগ করতে হবে। ঠিক কিনা? কিন্তু আমরা তো সেটা করি না। আমার ভাই চুরি করেছে অথবা অন্যায় অপরাধ করেছে, তার নামে মামলা হয়েছে, আমরাই গিয়া ঘুষ হাইদা দিয়ে আসি। তাহলে এই যে আমরা নিজেরা ঘুষ খাওয়া মানুষদেরকে শিক্ষা দিয়েছি, প্রশাসনকে তারপরে ক্ষমতাশীলদেরকে ঘুষ খাওয়া শিক্ষা দিয়েছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে মায়া মহব্বত ছিনিয়ে নিয়ে গেছেন। এখন আর মানুষের ভিতরে মায়া মহব্বত ভালোবাসা নাই, যে কারণে সব জায়গায় ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, কলহ, দ্বন্দ্ব। ঠিক কিনা বলেন? এটা দূর করতে হবে। এরপরে জিবরাইল আবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, দ্বিতীয়বার এসে আমি আল্লাহ প্রদত্ত যে রেজেক আছে, আল্লাহ তাআলা আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে যে রেজেক দান করেছেন, যে সুস্বাদু রেজেক দান করেছেন, রেজেক ঠিকই থাকবে কিন্তু রেজেকের স্বাদ উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আমাকে আল্লাহ হুকুম করবে, জিবরাইল যাও রেজেকের স্বাদ উঠিয়ে নিয়ে আসো। আমি আল্লাহর হুকুমে জমিনে এসে রেজেকের স্বাদ উঠিয়ে নিয়ে যাব। আজ বলেন যে কোনো খাবারের ভিতরে স্বাদ আগের মতো আছে? কথা কয় না? জোরে বলেন, আছে? কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার উম্মতেরা খাবারের ভিতরে ভেজাল মিশ্রিত করবে, আল্লাহর দেওয়া সুস্বাদু রেজেকের ভিতরে তারা ভেজাল মিশ্রিত করবে, ফরমালিন যুক্ত করবে। সেজন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিবে যে আমি আমার বান্দার জন্য নিয়ামত স্বরূপ হিসাবে রেজেক দান করেছি, আর সেই রেজেকের ভিতরে তারা ভেজাল মিশ্রিত করেছে, তারা ফরমালিন যুক্ত করেছে। ও জিবরাইল, তুমি জমিনে চলে যাও, আমার দেওয়া রেজেক থেকে তুমি স্বাদ উঠিয়ে নিয়ে আসো। হে জিবরাইল, আমি এত সুন্দর সুস্বাদু খাবার আমার বান্দার জন্য আমি কি জমিন থেকে উৎপন্ন করলাম, আর সেই খাবারের ভিতরে তারা ভেজাল মিশ্রণ করতেছে, ফরমালিন যুক্ত করতেছে, খাদ্যে ভেজাল তৈরি করতেছে। যাও, আমি আর এই খাবারের স্বাদ রাখবো না, উঠিয়ে নিয়ে আসো। আল্লাহর হুকুমে জিবরাইল এসে খাবারের স্বাদটাও উঠিয়ে নিয়ে যাবেন। এটা কার কথা? আল্লাহর নবীর হাদিসের কথা বলছে। এখন খাবারের স্বাদ আগের মতো তো আছে? কথা কয় না? ইলিশ মাছ ভাজি করলে তো 1 গ্রামের মানুষ টের পায় যে অমুক বাড়িতে ইলিশ মাছ ভাজি করতেছে, ঘ্রাণ আসতেছে। কথা বলেন, আছে? কারণ কি? কারণ এই খাদ্যে ভেজাল, এটা আমরাই তৈরি করেছি, আমরাই ফরমালিন যুক্ত করেছি। আল্লাহর দেওয়া এত সুন্দর সুস্বাদু খাবার, এর ভিতরে ভেজাল আমরাই মিশ্রণ করেছি, যে কারণে আল্লাহ খাদ্যের কি স্বাদ উঠিয়ে নিয়ে চলে গেছে।